গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। নোয়াখালীর হাতিয়ার, তমরদ্দি, নলচিরা ও চানন্দী ইউনিয়নের ৩ কিলোমিটার বেড়ি বাঁধ ভেঙে গেছে। এছাড়া রাবনাবাদ নদের উত্তাল ঢেউ ও স্রোতে পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের করমজতা পয়েন্টে ১২০ মিটার বেড়ি বাঁধ বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে আলোচনাতে নোয়াখালীর হাতিয়া থেকে নাসিব শুভ ও পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। তবে শুরুতে আমরা নোয়াখালীর খবরাখবর জানব। শুভ, সেখানে বেড়ি বাঁধ ঘেঁষা লোকালয়গুলোর কি অবস্থা দেখছেন জানাবেন। মুক্তি গত ২ দিনে কিন্তু নোয়াখালীর যে উপকূলীয় এলাকা, সেই উপকূলীয় এলাকার মানুষ পানিতে জলাবদ্ধতায় ছিল। আজ দুপুরে কিন্তু যখনই নোয়াখালীর হাতিয়ার যে ৩টি ইউনিয়নের ৩ কিলোমিটার বেড়িবাঁধ যেগুলো আসলে বিধ্বস্ত হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু ওই বেড়িবাঁধ সংলগ্ন যে লোকালয় রয়েছে সে সকল এলাকায় পানি প্রবেশ করেছে এবং সেখানে যে জনজীবন সেটি বিপর্যস্ত হয়েছে। সেখানে যারা বাসিন্দারা রয়েছেন, প্রায় লক্ষাধিক বাসিন্দা হাতিয়ার বেশ কয়েকটি গ্রামের, তারা কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর হাতিয়া স্থানন্দী ইউনিয়নে এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন মেঘনা নদীর যেই এখন ভাটার সময় হলেও কিন্তু দেখতে অনেকটা জোয়ারের মতোই দেখাচ্ছে, কারণ নিম্নচাপ এবং অমাবস্যার প্রভাবে কিন্তু গত ২ দিন থেকেই নোয়াখালীর যে হাতিয়ায় মেঘনা নদীটি সেটি উত্তাল রয়েছে। এর পাশাপাশি কিন্তু গতকাল থেকে হাতিয়ার সাথে কার্যত সারা দেশেরই নৌ যোগাযোগ বন্ধ ছিল এবং আজ সকালে কিছুটা চলাচল করলেও বেলা ১১টার পর থেকে কিন্তু যখনই আবার নদী উত্তাল হতে শুরু করে তখনই কিন্তু নৌ চলাচল আবারও বন্ধ হয়ে যায়। তো আজ দুপুরের পরে যখনই জোয়ারের পানির যেই প্রবাহ সেটি অন্য স্বাভাবিক সময় থেকে ১ থেকে ৩ ফুট অধিক উচ্চতায় প্লাবিত হয়েছিল, তখনই কিন্তু এই ৩ ইউনিয়নের বেড়িবাঁধগুলো বিধ্বস্ত হয়ে যায় এবং বেশ কিছু জায়গায় ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। এছাড়া গতকাল থেকেই হাতিয়ার আরো প্রায় ৬টি ইউনিয়নে কিন্তু পানি প্রবেশ করে সে সকল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার মধ্যে কিন্তু পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপও রয়েছে। তো আমি সব মিলিয়ে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালীর যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন যে সকল বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোও কিন্তু এখন পর্যন্ত তারা, যেহেতু নদী উত্তপ্ত, তারা আসলে মূল ভূখণ্ড থেকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে এখনো যেতে পারেনি। তারা স্থানীয়দের সাথে কথা বলে খোঁজ খবর রাখছেন এবং যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ গুলো রয়েছে সেগুলো জরুরি ভিত্তিতে মেরামতের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটির জন্য কিন্তু তারা প্রস্তুতিও নিচ্ছেন বলে জানিয়েছেন। এদিকে হাতিয়ার পাশাপাশি কিন্তু নোয়াখালীর যে কোম্পানিগঞ্জ রয়েছে সেখানে আসলে গত বছর ছোট ফেনী নদীতে ২৩ ভেন্ট যে রেগুলেটরটি ছিল সেটি বন্যার পানিতে বিধ্বস্ত হয়ে যাওয়ায় সেই এলাকায়ও কিন্তু অনেক জায়গায় জোয়ারের সাথে পানি প্রবেশ করেছে বলে আমরা খবর পেয়েছি। তো আমরা আসলে এই বিষয়ে আরো খবরাখবর জানতে এই মুহূর্তে চলে যাব পটুয়াখালীতে। সেখানে রয়েছেন সহকর্মী জসিম পারভেজ। তো জসিম, আপনার পটুয়াখালীতেও বেশ কিছু বেড়িবাঁধ বিধ্বস্তের খবর আমরা পেয়েছি। কি অবস্থা সেখানের সেই জনপদের, জানাবেন। শুভ, আপনার নোয়াখালীর দ্বিতীয় রূপ হচ্ছে এই পটুয়াখালীর কলাপালার যে রাবনাবাদ তীরের, এখানের যে রাবনাবাদের যে তীব্র স্রোত আর উত্তাল ঢেউ, সেই উত্তাল ঢেউ আর স্রোতের যে হিংস্রতায় এখানকার চম্পাপুর ইউনিয়নের যে বেড়িবাঁধ যে রয়েছে সেগুলো কিন্তু ১২০ মিটার বিধ্বস্ত হয়েছে করমজাতলা পয়েন্ট থেকে। আর সেখান থেকে কিন্তু এই জোয়ারের সময় পানি প্রবেশ করেছিল কৃষি জমির অভ্যন্তরে। সেখানে প্রায় ৩৫টি পরিবার তারা আতঙ্কিত দিন অতিবাহিত করছে। তো কাদাযুক্ত পথ হওয়ায় আমরা অনেক কষ্ট করেও সেই করমজাতলা পয়েন্টে যেতে পারিনি। আর কিছুক্ষণ হয়তো আর ১০ মিনিট দূরে রয়েছে সেই করমজাতলা, কিন্তু দর্শকদের সেই ভয়াবহ চিত্র দেখাতে না পারলেও কিন্তু মোবাইলে ধারণকৃত কিছু চিত্র আমরা দেখাতে চেষ্টা করছি। তবে আপনাকে আরো জানিয়ে রাখি যে এইখানকার যে এই রাবনাবাদ নদের প্রায় ১০০ বছর ধরেই বিধ্বস্ত বিপর্যস্ত হচ্ছে এখানকার শত শত পরিবার। এখানকার কৃষি জমি, বসত বাড়ি সবই কিন্তু হারিয়েছে এই হিংস্র স্রোতে এবং ঢেউয়ের তাণ্ডবে। তো এখন যে এবছর এখন যে নিম্নচাপ এবং অমাবস্যা দুইয়ের সমন্বয়ে যে রাবনাবাদ যে হিংস্র হয়েছে, তারই ফলশ্রুতিতে এখানকার নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত রয়েছে এই উপকূল অঞ্চলের মানুষ। এ ছিল আমার কাছে সবশেষ। আমরা এখন চলে যাব স্টুডিওতে। মুক্তি। আবহাওয়ার খবর জানাতে আমাদের সঙ্গে পটুয়াখালী এবং এর আগে নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।